নমস্কার দর্শক বন্ধু, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং অনেক অনেক গাছ লাগাচ্ছ। দর্শক বন্ধু, জুলাই মাসের প্রথম দিকের সময় চলছে, ফার্স্ট হাফের দিকে রয়েছে আমরা। আর আমার ছাদ বাগানে প্রায় 30+ অ্যাডেনিয়াম গাছ রয়েছে, যেটা রমেনদার নার্সারি RS অ্যাডেনিয়াম বেতুয়া ডহরি থেকে নেওয়া, এবং কৌশিকদার নার্সারি থেকেও কিছু গাছ আমি কালেকশন করেছিলাম। সেই গাছগুলো এখনও 1 বছর বয়স হয়নি, কিন্তু তাতে কত সুন্দর ফুল এসেছে এবং সকাল বিকেল দুপুর যখনই ছাদে আসি অনেকক্ষণ থাকতে ইচ্ছে করে। কারণ হচ্ছে দেখো কীরকম বাহার একটার পর একটা। এই মুহূর্তে কোন কোন গাছে কেমন ফুল এসেছে সেটা তো দেখাবোই, পাশাপাশি অ্যাডেনিয়ামের যে যত্ন এই মুহূর্তে বর্ষাকালে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে থাকি। প্রথমে এই আইডিগুলো সম্পর্কে খানিকটা পরিচয় করিনি। দেখো, এটা 1 বছর বয়স হয়নি। এই ভ্যারাইটির নাম জুলিয়া। দেখো কি মজাদার একটা কালার রয়েছে। দেখো, এটা একটা সিঙ্গেল পেটালের কত সুন্দর একটা অ্যাডেনিয়াম ফুল। দেখো কি মজাদার, তাই না? কিন্তু এটা একটু ফেড হয়ে গেলে এটা একটু বিস্কুট কালার আস্তে আস্তে রূপ নেবে। এটা বিস্কুট কালারে চেঞ্জ হয়ে যাবে, কিন্তু যখন প্রথম দিকে ফুলটা আসে খুব মজা লাগে, দুর্দান্ত লাগে। দেখো এই মুহূর্তে। আর এই অ্যাডেনিয়ামের পাশ থেকে একটা ড্র্যাগন শ্যুট উঠেছে, যেখানটায় দুটো ছোট ড্র্যাগন ফুল এসেছে। আবার এখানেও দেখতে পাচ্ছি একটা ফুল। এই সময় শুধু ড্র্যাগনের ফুল, চারিদিকে শুধু ড্র্যাগন আর ড্র্যাগন। যাই হোক, আমরা পরে ভ্যারাইটিতে যাই অ্যাডেনিয়ামে। দেখো, এই ভ্যারাইটিটার নাম হলো স্প্রিং ফ্লাওয়ার, বা অনেকে বলে থাকে ক্যান্ডি। আমার খুব পছন্দের, এত মজাদার, এত সুন্দর। দেখো, এইটা প্রথম দিকে এসেছে, এর কালারটা দেখো, আর একটু ফেড হয়ে যাওয়ার পরে, ম্যাচিওর হওয়ার পরে কি দুর্দান্ত লাগছে। দেখো, এটা আমার খুবই প্রিয়। এটা সেমি ডবল পেটালের একটি অ্যাডেনিয়াম। এটার নাম ক্যান্ডি বা স্প্রিং ফ্লাওয়ার। এটা তো সকলেই চেনো। এটা হচ্ছে পিঙ্ক পিওনি। এটা সিঙ্গেল পেটালের মধ্যে অন্যতম ব্লুমিং, হাই ব্লুমিং টেন্ডেন্সি রাখে এই স্প্রিং ফ্লাওয়ার। আমার ভীষণ প্রিয়। আমার কাছে যা রয়েছে সবই একদম নিজের পছন্দ করা। এটা রুবি লাভ। দেখো, এর কালারটা শুধু দেখো কি মজাদার। এই রুবি লাভ একটা না রাখলে ছাদ বাগান অসম্পূর্ণ। অ্যাডেনিয়াম যারা করছো, রুবি লাভের ফ্যান সকলেই। আমি কিন্তু রুবি লাভের বিখ্যাত ফ্যান। তো এই রুবি লাভ কিন্তু একটা গাছ লাগানো যেতে পারে। এই গাছটির বয়স কিন্তু বেশি না। এটা যে এত তাড়াতাড়ি এত গ্রোথ নিল, এর কারণ হিসেবে মনে করতে পারি টব পটিংগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যে আমরা মিডিয়া বানিয়েছি, সেই মিডিয়া এবং পাশাপাশি টব যদি আমরা ঠিকঠাক দিতে পারি, অল্প সময়ের মধ্যেই কিন্তু গাছ ব্লুম করে। এটা খুব রিসেন্টলি এসেছে ভারতবর্ষে। এটা রমেন্দ্রের কাছ থেকে কালেকশন করা। এটা হলুদের মধ্যে খুব মিষ্টি একটা ফুল। এটা ড্র্যাগন লেক। এই ফুলটার ভ্যারাইটির নাম হলো ড্র্যাগন লেক। একটু ফেড হয়ে যাওয়ার পরে একটু সাদাটে বর্ণ ধারণ করে, কিন্তু রং ছাড়ে না। বেশ ভালো লাগছে এই জিনিসটা। এটা তো অল টাইম হিট। এটা বারবি, বুঝতেই পারছো। বর্ষায় কিছুদিন আগে একটা ঝড় হয়েছিল, সেই ঝড়ে এই গাছটি মাটিতে পড়ে যায়, টবটাও ভেঙে যায়। নতুন টবে দিয়ে এইটাকে একটু মেঝে দিয়েছি যাতে এটা হয়। যদি না হয় কেটে আবার নতুন করে সাইজ করতে হবে। একটু অমিতাভ বচ্চনের মতন লম্বা হয়ে গিয়েছে। কালারটা দেখো, শুধু কালারটা দেখো কি মজাদার। বারবি এগুলোর দাম কিন্তু মোটামুটি 150 টাকার মধ্যেই। আচ্ছা, এটাও কিন্তু মোটামুটি ঠিকঠাক মতন ট্রিমিং করে দেওয়ার ফলে একটা বুশি নেচার তৈরি হয়েছে হলুদের মধ্যে। এটা একটা আদিম ভ্যারাইটি। এটা বুঝতেই পারছো, গোল্ডেন সিকাটা আমার খুব প্রিয়। এ ভরপুর মাত্রায় ফুল হয়েছিল। এখন বৃষ্টিতে, কিন্তু নিয়মিত বৃষ্টিতে কিন্তু ফুলগুলো ভারী হয়ে, জলে ওজনে ভারী হয়ে কিন্তু পড়ে যাচ্ছে, দুর্দান্ত লাগে। এইটা হলো, এই দেখো, এটা হচ্ছে সিলভার লাভ। দেখো কি দুর্দান্ত, একদম মানে মনে হচ্ছে যেন চিবিয়ে খেয়ে নি, এত মিষ্টি, এত ভালো লাগছে এর কোয়ালিটিটা। দেখো কি দুর্দান্ত, তাই না? এটা হচ্ছে সিলভার লাভ। এটা খুব সুন্দর, এটা মিষ্টি। আচ্ছা, এইটা হলো তোমার ব্ল্যাক অ্যামারিলিস, ফেরারি গোত্রের একটা সুন্দর ফুল। ব্ল্যাক অ্যামারিলিস গোলাপ ফুলকে হার মানিয়ে দেবে, ছোট ছোট গাছ সাইজে। আর এটা একটু পড়ে গেল। এটা তো বাটারফ্লাই রোজ, এটা ওয়ান। এটা খুব সুন্দর ফুল হয়, সাদা এবং লালের মধ্যে একটা কিন্তু এইরকম টিপ পরানোর মতন ফুল হয়। এটা পড়ে গেছে। আর এটা হলো মায়া। দেখো, মায়া তো মায়াই, একদম মায়াবী। প্রচুর সংখ্যক কুঁড়ি, এবং প্রথম দিকে ফুলটা এরকম আসে, সময়ের সাথে সাথে এরকম কালার চেঞ্জ করে নেয়। এটা ডবল ডিলাইটের বিকল্প। গোলাপ ফুলের যে ডবল ডিলাইট ফুলের যে ভ্যারাইটি আমরা দেখতে পাই, তারই বিকল্প মায়া। দুর্দান্ত একটা সুন্দর ভ্যারাইটি। পরের ভ্যারাইটিটা এখন এই মুহূর্তে যে গাছটা ফুল রয়েছে, এটা হচ্ছে ক্যারামেল। একদম ইউনিক কালার, কি টেক্সচার, তাই না? খুব সুন্দর একটা ইউনিক কালার কিন্তু এখানটায় আমি দেখতে পাচ্ছি। দেখো, ইউনিক কালার ফুল চাইলে কিন্তু ক্যারামেল অবশ্যই একটা সুন্দর ভ্যারাইটি হতে পারে। লালের মধ্যে ভরপুর একটা সুন্দর ফুল যদি তোমরা দেখো, এই দেখো, এটা হলো লালের মধ্যে একটা সুন্দর। এর নাম আমার জানা নেই, কারণ এটা খুব প্রাচীন একটি লালের উপরে ডবল পেটালের ভ্যারাইটি। এটা তখন নাম্বারিং করে বিক্রি হতো, এবং যে সেলার যে নাম্বারিং করে বিক্রি করতো সেই নাম্বারে এটা চলছে। তো এই আইডিটা যদি কেউ জেনে থাকো তাহলে একটু জানিও, আমার জানা নেই। এটা লালের মধ্যে খুব সুন্দর একটা ভ্যারাইটি, আমার খুব প্রিয়, খুবই প্রিয়। দেখো, এটা হচ্ছে ইয়েলো কার্নেশন। এত মাতানো ফুল, উফ, দাঁড়িয়ে দেখতে ইচ্ছে করে। এখানে আরেকটা ফুল ফুটেছে, এই দেখো, এটা ইয়েলো কার্নেশন। একটু সময়ের সাথে সাথে এরকম ফেড হয়ে যায়,
আর হাত থেকে খুলে চলে এলো, দেখো এইরকম দাঁড়াচ্ছে। আর এটা প্রথম দিকে কার্নেশন ভাবটাই যেন উফ, মনকে মুগ্ধ করে দেয়। আরও বেশ কিছু গাছে ফুল এখনও আসবে, লাগাতার ফুল আসবে। এই দেখো এখানেও বেশ কিছু 5-6টা গাছ আছে। তো এইখানটায় এই মুহূর্তে সকালবেলায় আসলেই একটুখানি হাঁটাহাঁটি করবো, এক কাপ চা হাতে নিয়ে, মনটা ভালো লাগে। এবার মেন কথায় আসি, এই সময় বর্ষাকালে কিন্তু অ্যাডেনিয়ামের খাবার কিন্তু আমাদের অবশ্যই চালিয়ে যেতে হবে, যেভাবে আমরা সারা বছর চালিয়ে যাই। অ্যাডেনিয়াম যেহেতু মরু দেশের গাছ, সেখানটায় আমাদের এই বাংলা নেচারের তো গাছ অ্যাকচুয়ালি নয়, যে কারণে এর মিডিয়াটা একটু বালি একটু পাথুরে করে রাখতে হয়। কারণ এই বালি বা পাথুরে না করে রাখলে এর গোড়া কিন্তু পচে যায়। এই গাছের কিন্তু বেশি খাবার লাগে না, বছরে একবার তোমরা পুনিং করে দিয়ে ঠিকঠাক মতন গোবর সার এবং একটা সুন্দর জৈব সারের মিক্সচার বানিয়ে দিয়ে বসিয়ে দেবে, সারা বছর ফুল নেবে। অতিরিক্ত খাবার কিন্তু তেমন দরকার নেই। যদি খাবার দিতে মনে হয় তাহলে খুব সামান্য পরিমাণে তোমরা 0-52-34 এই ওষুধটা দিতে পারো, সেটাও আমি বারণ করবো, আমি তো দিই না। যদি বেশি ফ্লাওয়ারিং নিতে চাও তাহলে 0-52-34 সামান্য অ্যাপ্লিকেশান কিন্তু এই মুহূর্তে করতে পারো। আমি বরাবর এরকমই রাখি, আমার একটার জায়গায় যদি নাও ফুল হয় একটা লফটে, আমার কোনো এসে যায় না। আমার মেন প্রায়োরিটি হচ্ছে ন্যাচারাল উপায়ে গাছ হোক, তাতে আমার ফুল দুটো কম হোক। আমার তো মেন ব্যাপার হচ্ছে গাছকে ভালোবাসি, আর গাছকে ভালোবাসলে গাছ আমাকে ভালোবাসবে। ওর ঠিক সময় যখন হবে তখন ফুল দেবে। অতিরিক্ত ফুলের আমার লোভ তেমন নেই। তো আমি আশা করব প্রত্যেককে যে একবার বছরে যখন পটিংটা করবে, রিপোর্টিংটা করবে, প্রুনিংটা করবে, সেই সময় মিডিয়াটা বানিয়ে নেবে। এর ভিডিও অবশ্যই আমার চ্যানেলে দেওয়া রয়েছে, সেটা তোমরা দেখেও বানাতে পারো, বা নিজে যতটুকুনি জানো সেই অনুযায়ী কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো। তাতে কিন্তু সারা বছর এরকম ফুল, আমার কিন্তু কোনো আলাদা করে কেমিক্যাল প্রয়োগ হয় না। যাই হোক, আজকে এই ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আজকে